আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাকে ডাক দিলেন নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেস। 2 নাম্বার হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর নবী ঘোষণা করলেন যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে সর্বপ্রথম সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবে যায়েদ। যায়েদ যদি শাহাদাত বরণ করে তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবেন। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবেন। মুসলমান একটু বুঝে শুনে বলেন তো, আল্লাহর নবী একজন করে 3 জনকে সেনাপ্রধানের জিম্মাদার বানাইলেন, সেনাপ্রধান বানায়া দিলেন। এ মুসলমান, এরপরে রাসূল বলে দিয়েছেন এই 3 জন যদি শাহাদাত বরণ করে তোমরা নিজেরা একজন সেনাপ্রধান বানায়া নিবা। বুঝে থাকলে বলেন মুসলমান, এই 3 জন সাহাবী বাড়িতে কি আর ফিরে আসবে? আপনাদের কি মনে হয় ফিরে আসবে? এই 3 জনের একজনও ফিরে আসবে না। সাহাবায়ে কেরাম এটা ভালো করেই জানতেন, ভালো করেই বুঝতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ও যায়েদ, ও জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। ও মুসলমান, যায়েদ ছিল আল্লাহর নবীর পালক পুত্র। আল্লাহর নবীর পালক পুত্র হওয়ার পিছনে একটা ঘটনা আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছিলেন, যায়েদকে হাদিয়া আল্লাহর নবীর কাছে দিয়েছিলেন। আল্লাহর নবী একদিন মক্কাতে অবস্থান করেন। যায়েদ তো অনেক আগেই বাড়ির থেকে হারায়া গেছে। যায়েদের মা বাবা হজ করার জন্য যখন মক্কাতে আসেন, আয়েশা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যায়েদ দাঁড়ানো। মা বাবা ডাক দিয়া বলে, যায়েদ, কতদিন হয়ে যায় তোমার কোনো খবর নাই, খোঁজ নাই, চলো আমাদের বাড়িতে চলে যাই। যায়েদ এবার সিদ্ধান্তহীনতায় ভুগে কি করবেন? মা বাবার সাথে যাবে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের মনোভাব বুঝে বলে দিলেন, যায়েদ, তুমি যদি চাও তোমার মা বাবার কাছেও যাইতে পারো, আর তুমি যদি চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে তোমার মরণ পর্যন্ত তুমি থাকতে পারো। যায়েদ চিন্তা ভাবনা করে জবাব দিলেন, আমি যা কিছু নবীর ঘরে পাই, নবীর ঘরে আমি দেখি, এমন কিছু তো দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। এজন্য যায়েদ আল্লাহর নবীর ঘরটাকে বেছে নিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর যায়েদের হাতটা ধরে কাবার চত্বরে গিয়ে আলান করে দেয়, এ মক্কাবাসী শোনো, এতদিন পর্যন্ত তোমরা যায়েদকে মুহাম্মদের গোলাম বলে ডাকতা, আজকের পর থেকে তোমরা মুহাম্মদের গোলাম বলে ডাকবা না। আজকের পর থেকে যায়েদকে তোমরা মুহাম্মদের বেটা বলে ডাকবা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদের বেটা বানায় নিলেন আল্লাহর নবী। যায়েদ বললেন, যায়েদ তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যায়েদ বলেন, ও নবী আমার তো মা নাই, আমার বাবা নাই, এই মক্কা মদিনায় তো কেউ নাই, আপন বলতে কেউ নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা। ও নবী, ছোট্টকাল থেকে আপনার ঘরের ভিতরে আমি বড় হয়েছি, ভুল করে থাকলে, বেয়াদবি করলে আপনি আমাকে মাফ করে দিবেন। যায়েদ বিদায় নিয়ে নিলেন। জাফর চলে গেলেন বাড়িতে বিদায় নেওয়ার জন্য। ও মুসলমান, জাফর বাড়ির দরজায় দাঁড়ায়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার বিদায় দে, যুদ্ধের ময়দানে যাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী একটু ঘরের ভিতরে যদি আসতেন আপনাকে এক নজর আমি দেখতাম। জাফর ডাক দিয়ে বলে, বিবি ঘরের ভিতরে গেলে তোমার প্রতি একটা মায়া লাগবে, মায়ার কাজ করবে, আমি নবীর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারবো না, এজন্য আমি ঘরে যাব না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী বাহিরে একটু দাঁড়ান, আমি আপনার পাশে আপনার কাছে একটু সময় বসতে চাই। জাফরের বিবি বাহিরে চলে আসলেন। বিবি স্বামীর পাশে বসে আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া আল্লাহকে ডাক দেয়া বলেন, মালিক, আমার
স্বামী যুদ্ধের ময়দানে যায়, আমি আমার স্বামীকে আপনার কাছে আমানত দিয়ে দিলাম। ও আল্লাহ, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া আপনি আমার কুলে ফিরাইয়া দিবেন। জাফর নিজের তরবারিটা বের করে তরবারি উল্টা পিঠ দিয়ে বিবির হাতের ভিতরে আঘাত করে, আর ডাক দেয়া বলে, বিবি তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলাম, তোমার কষ্ট লাগছে নাকি, ব্যথা পাইছো কিনা, তোমার শরীর কাটছে কিনা, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে কিনা, রক্ত বের হয়েছে নাকি? বিবি ডাক দেয়া বলে, স্বামী উল্টা পিঠ দিয়ে আঘাত করলে তো কাটবে না, রক্ত বের হবে না, এটা আপনি যতই আঘাত করেন না কেন। জাফর ডাক দেয়া বলে, বিবি একটা কথা ভালো করে মনে রাখো, তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলে যেমন হাত কাটে না, রক্ত বের হয় না, ঠিক তেমনি তুমি যদি কিয়ামত পর্যন্ত আমাকে গাজী হয়ে ফিরানোর দোয়া যদি আল্লাহর কাছে করো, আল্লাহ তোমার দোয়া একবারের জন্য কবুল করবে না, একবারের জন্য কবুল করবে না। কারণ হলো আমার নবীর ফয়সালা হলো আমি জাফর জিহাদের ময়দানে যাব, আর সেখানে গিয়ে আমি শাহাদত বরণ করব। বলেন মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা নবীর কথাকে কতটা বিশ্বাস করতেন, কতটা বিশ্বাস করতেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। মুসনাদে আহমদ শরীফের বর্ণনা এসেছে এমন, আল্লাহর নবী একদিন তার মেম্বারে বসে বসে গল্প করতেছিলেন, ঘটনা শুনাইতেছিলেন, বয়ান করতেছিলেন এভাবে, যেমন একটা সময় আসবে যেই সময়ে মুসলমানরা একটা বড় বাদশার সাথে, ক্ষমতাদার বাদশার সাথে যুদ্ধ জিহাদে লিপ্ত হবে, মুসলমানরা ওইখানে বিজয় অর্জন করবে। বিজয় অর্জন করার পরে মুসলমানেরা গনিমতের মাল যখন বন্টন করতে থাকবে, ঠিক ওই মুহূর্তে বাদশার একজন মেয়ে কালো ঘোড়ার উপরে সোয়ার হয়ে সাদা পোশাক পরিধান করে পাহাড়ের দিক থেকে ধুলা উড়াইতে উড়াইতে আসবে। বলেন মুসলমান, এই যেতটুকু হাদিস শুনাইলাম, রসুল কি একবারের জন্য বলছে কবে যুদ্ধ হবে? বলছে এটা একবারও বলে নাই। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল তো আপনি সবার ভিতরে যে যতটুকু পাবে, যতটুকু তার বন্টনে আসবে আপনি দিয়ে দিবেন, কিংবা যার জামানায় যুদ্ধ হবে সে দিয়ে দিবে, কিন্তু আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার বন্টনে ওই বাদশার মেয়েটাকে আমার বন্টনে গনিমতের মাল হিসাবে দিয়ে দেন। রসুল বললেন, ঠিক আছে যাও, আমি তোমাকে ওই বাদশার মেয়েটাকে তোমার গনিমতের মাল হিসাবে দিয়ে দিলাম। রসুলের ইন্তেকাল হইল, আবু বকরের খেলাফত জামানা চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে আইসা এই যুদ্ধ হইল। সবাই যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে গনিমতের মালগুলো সংগ্রহ করতে আসছে, সবাই যখন ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে ওই সাহাবী তাকায় আছেন পাহাড়ের দিকে। মোমেন জফিদা নকশে কাফি পায়ে নবী হো, मोमेन ज़फ़िदा नक्शे काफ़ी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। শাহবাজপুর দক্ষিণ চরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিনের প্রথম অধিবেশনের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লম্বা কোনো ভূমিকা নয়, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে সর্বপ্রথম আমার প্রশ্ন হলো, আপনারা বলেন তো দেখি, তামাম পৃথিবীর সূচনাকাল থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল প্রেরণ করেছেন, এই সমস্ত নবীর মধ্যে, রসুলগণের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দনীয়, সর্বশ্রেষ্ঠ নবী কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলার চেয়ে আমার কাছে মনে হয় যদি আমরা এভাবে বলি আমাদের নবী, এটা বেশি ভালো লাগে। কি বলেন? কাদের নবী? আমাদের নবী। আরো ভালো লাগবে যদি আমরা বলি আমার নবী। কার নবী? এটা অনেক কাছের মনে হয়। সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী যেই মানুষ, যে নবী, তিনি হলেন আমার নবী। এবার বলেন, সমস্ত নবীর উম্মতের মধ্যে সবচেয়ে দামি কোন উম্মত? বলেন সবাই, কোন উম্মত? আমরা বলতে পারি, আমরা। আমাদের দাম, মান, সম্মান সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি। এজন্যই তো সমস্ত নবীর উম্মতের আগে আমাদের নবীর উম্মত তথা আমাদের মধ্য থেকে জান্নাতে যাবেন সমস্ত নবীর উম্মতের আগে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমাদের দাম, আমাদের মান, আমাদের সম্মান সমস্ত নবীর উম্মতের মধ্যে বেশি কেন? এই কেন প্রশ্নের জবাব দিয়েই আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর একজন নবী ছিলেন, নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে তুর পাহাড়ে বসে বসে গল্প করেন, কথা বলেন। আল্লাহ তাআলা মোটামুটি মূসা আলাইহিস সালামের সাথে 1,40,000 ভাষায় কথা বললেন। বলেন কয় লক্ষ, কয় হাজার ভাষা? 1,40,000 ভাষায়। আল্লাহ মূসাকে জিজ্ঞাসা করলেন, মূসা, এই যে 1,40,000 ভাষায় কথা বললাম, তুমি কি আমার কথাগুলি বুঝছ? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি যে কথাগুলি বললেন খালি শুনেছি, আপনার একটা কথাও আমি বুঝি নাই। কি বলছে? একটা কথাও বুঝি নাই। আল্লাহ বললেন, মূসা, তাইলে একটু তুমি থামায়া দিবা না? আমাকে বলবা না যে আল্লাহ বুঝি না? বললেই হয়তো আমি আল্লাহ, তুমি যেটা বুঝো না সেটা আমি আল্লাহ বলতাম না। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ, আপনার কথা বুঝি আর না বুঝি, যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, আল্লাহর কথা শুনলে মজা লাগে কি লাগে না? ইমাম সাহেব যখন মসজিদে নামাজ আদায় করেন, যখন মাগরিব, এশা, ফজর, জুমার নামাজে কেরাত যখন জুড়ে জুড়ে পড়েন, সূরা ফাতিহার অর্থ সব মুসল্লি জানে, সূরা ইখলাসের অর্থ সবাই জানে, সূরা ফিলের অর্থ সবাই জানে না। এরপরেও যে ব্যক্তি অর্থ জানে তারও যেমন মজা লাগে, যে ব্যক্তি অর্থ জানে না তারও মজা লাগে। এজন্য মূসা বললেন, আল্লাহ, আপনার কথা বুঝি আর না বুঝি শুনলেই মজা লাগে। আল্লাহ বললেন, মূসা, এই যে 1,40,000 ভাষায় গল্প করলাম, এখানে কিন্তু তোমার মায়ের ভাষা ছিল না। তোমার মা যে ভাষায় কথা বলে
তুমি যে ভাষায় কথা বলো এই ভাষা ছিল না, মাতৃভাষা ছিল না। এবার আমি তোমার সাথে তোমার মায়ের ভাষা, মাতৃভাষায় গল্প করব, কথা বলবো। তবে মুসা, আমি যেই সময় গল্প করব, যতক্ষণ সময় গল্প করব, যেই কথাগুলি বলবো, এই কথাগুলো আমাকে আবার শোনাইতে হবে। আপনারা বলেন তো দেখি, এটা কি সম্ভব? সম্ভব? এই যে আমাদের বাদেশা যে হুজুর বয়ান করলেন, যা ওয়াজ করছেন, যারা শুরু থেকে শুনছেন, সবগুলা কি বলতে পারবো আমরা? সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলল সবগুলা বলা তো সম্ভব হবে না, তবে মূল কথাগুলি আমি বলতে পারবো। আল্লাহ এবার মায়ের ভাষায়, তার মাতৃভাষায়, মুসা আলাইহিস সালামের মাতৃভাষায় কথা বললেন। কথা বলার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা এবার কি বুঝলা? মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, সব কথা তো বলা সম্ভব না, মৌলিক যে কথাটা এতক্ষণ সময় আমি বুঝেছি, ওই কথাটা হলো, আপনারাও ভালো করে শুনেন, বুঝেন আল্লাহ কি বলেছেন মুসা আলাইহিস সালামকে। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে গল্প করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তুর পাহাড়ে বসে বসে আমি মুসার সাথে গল্প করেন। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আপনি একবারের জন্যও আমি মুসার কথা বলেন নাই, আপনি একবারের জন্যও আমার উম্মতের কথা আপনি বলেন নাই। যত প্রশংসা করেছেন, গুণগান আপনি করেছেন, সুনাম আপনি গেয়েছেন, সব সুনাম গেয়েছেন শেষ নবী এবং তার উম্মতের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাদের প্রশংসা? বলেন কাদের প্রশংসা? আমাদের প্রশংসা। মুসা আলাইহিস সালামের আগমন আমাদের নবীর আগমনের 2000 বছর আগের আগমন। তাহলে আমরা যখন আসি নাই, আমরা তো রসুলের ইন্তেকালের পরে 1500 বছর পরের মানুষ। তাহলে মোটামুটি বলতে পারি 3500 বছরের আলাপ, নাকি গণ? প্রশংসা করেছেন আমাদের নিয়ে। আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন মুসাকে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি শেষ নবীর উম্মতকে এত ভালোবাসেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন যে আমি শেষ নবীর উম্মতকে ভালোবাসার 2 কারণ। বলেন সবাই, কয় কারণ? 2 কারণ। 1 নাম্বার কারণ হলো, শেষ নবীর উম্মতের হায়াত হবে কম, আমল করবে তারা কম, কিন্তু ওই আমল তাদের হবে ইখলাসওয়ালা, ইখলাসপূর্ণ আমল হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এমন একটা সুসংবাদ রাখবো, যদি তারা ইখলাসের সাথে শুধুমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য, রাজি খুশি করার জন্য সিজদার মতো একটা সিজদা করতে পারে, ওই সিজদার ভিতরে আমি আল্লাহ তাআলার দিদার তারা পাবে। এই হলো তাদের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, এটা হলো আমার আজকের আলোচনার বিষয়। 2 নাম্বার গুণ হলো, শেষ নবীর উম্মতেরা তার নবীকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বলেন কার জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসে? উম্মত তার জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসে। আপনারা বাসেন তো আমাদের নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি? আওয়াজে বোঝা যায় না, বেশি ভালোবাসি। প্রমাণ হবে ইনশাআল্লাহ শেষের দিকে। এবার আসেন, আমরা যে আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার একটা প্রমাণ আমরা কোরআন থেকে দেই। মুসা আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাবেন। মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী তার উম্মতদেরকে নিয়ে জিহাদের ময়দানে যখন অবতীর্ণ হইলেন, যুদ্ধে নামবেন, কাফেরের একদম সামনাসামনি অবস্থান। এমন সময় মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে একটা কথা বললেন। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেন। মুসা আলাইহিস সালামের জাতি বলে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতির চরিত্র তুলে ধরে বলেন, পয়গম্বর মুসা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হইলেন, যুদ্ধের ময়দানে গেলেন, মুসা আলাইহিস সালামের জাতি মুসাকে ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা
আপনি আর আপনার খোদা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করুন, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে এসেছি, যুদ্ধ করার জন্য আমরা আসি নাই। ও নবী, আপনি আর আপনার খোদা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, আমরা এখানে বসে 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 যুদ্ধের অবস্থা দেখব। যুদ্ধ করার পরে আপনি আর আপনার খোদা যে যুদ্ধ করলেন বিজয় অর্জন করবেন। বিজয় অর্জন করার পরে একটা আনন্দ মিছিল হবে, মিষ্টি বিতরণ হবে। আনন্দ মিছিলের সময় আমরা শরীক থাকব, মিষ্টি বিতরণের সময় আমরা শরীক থাকব। আমরা আপনার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। বুঝলেন তো চরিত্রটা কেমন? বুঝতে পারছেন? আপনি আর আপনার খোদা যুদ্ধ করুন, আমরা এখানে বসে বসে দেখব। আপনি বিজয় অর্জন করার পরে ফলাফল যেটা হবে ওই অনুপাতে আমাদের রিয়াকশন হবে, ওই অনুপাতে আমরা আমাদের মনোভাব পরিবর্তন করব। এটা হলো মূসা আলাইহিস সালামের জাতির অবস্থান, অভ্যাস, চরিত্র। এবার আসেন আমাদের নবীর চরিত্র কি, এটা বুঝলে আমাদের বুঝে আসবে যে আমাদের নবীর উম্মতের মধ্যে আর মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কতটা ব্যবধান। বুখারী শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সর্বপ্রথম যে যুদ্ধ করেন, বলেন তো মুসলমান, ওই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বলেন সবাই, কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র ৩১৩। কতজন সাহাবী? একটু আপনাদের আওয়াজ দিতে হবে, না হলে মানুষ বুঝবে না যেখানে মানুষ কিছু আছে। সবাই চিন্তা করতেছে যে যেহেতু মাঠ খালি, এই জন্য আমরা একটু পরেই যাই। এই অবস্থানে আছে আর কি, মেলা দিয়ে ঘুরতেছে, বাড়িতে বসে আছে। এজন্য আপনারা যদি আওয়াজ দেন, মাইকে হালকা হইলে আওয়াজ পৌঁছবে, মনে করবে মানুষ আছে। আমাদের দেশের মানুষ বাঙালি তো, এরা দেখা দেখি কাজ করে বেশি, নাকি কর? দেখা দেখি আপনি দেখবেন একজন ব্যক্তি এক জায়গায় দাঁড়ায় ওই কি যেন খুঁজতেছে, আসলে কিছুই খুঁজে না, শুধু ওই জায়গার ভিতরে চক্কর দিতেছে বারবার। দেখবেন যে ওইখানে 10-12 জন 20 জন মানুষ জমা হয়ে গেছে। ভাই কি হারাইছে আপনার? আসলে কিছুই না, এরপরে ওই জায়গায় মানুষ জমা হবে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সর্বপ্রথম যে যুদ্ধ করলেন, ওই যুদ্ধের কি নাম বললাম? বদরের যুদ্ধ। সাহাবীদের সংখ্যা মাত্র ৩১৩। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুই ভাগে বিভক্ত, একদল হইল আনসার, আরেক দল হইল মুহাজির। এখন বলেন এই ৩১৩-রে দুই ভাগ করলে কয়জন করে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন, অপরদিকে কাফেরের সংখ্যা অনেক বেশি। এদিকে মুসলমানদের অস্ত্র শস্ত্রের অবস্থা একদম খারাপ, সোয়ারি নাই। তো যুদ্ধের ময়দানে রাসূল যাবেন, রাসূল চিন্তা করতেছিলেন। এখানে আরেকটা অবস্থা হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করবেন মদিনার থেকে অনেক দূরে গিয়ে, মদিনার থেকে অনেক দূরে গিয়ে যুদ্ধ করতে হবে। তো রাসূল চিন্তা করলেন, যদি এই যুদ্ধের ময়দানে আনসাররা যাইতে রাজি হয়, মুহাজিররা যদি রাজি না হয়, কিংবা মুহাজিররা রাজি হইলে আনসাররা যদি রাজি না হয়, তাহলে যুদ্ধের ময়দানে নিশ্চিত আমাদের পরাজয় হবে, সাহাবীদের ভিতরে দুই ভাগ হয়ে যাবে। এজন্য রাসূল বারবার একবার আনসারদের দিকে তাকায়, আরেকবার মুহাজিরদের দিকে তাকায়। মুহাজিরদের ভিতর থেকে একজন সাহাবী রাসূলের মনোভাব বুঝতে পারছেন। বুঝতে পেরে এক সাহাবী দাঁড়াইলেন, নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মতের মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার খোদা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করুন। এ কথা আমরা সাহাবীরা বলবো না। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হলো, আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন, যুদ্ধের ময়দানে আপনি যান। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে থেকে কাফেরদের বিরুদ্ধে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করতে থাকবো। সবাই বলেন আল্লাহু আকবার। এবার রাসূল তো মুহাজিরদের ভিতর থেকে আশ্বাস পাইলেন, আনসারদের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়াইলেন,
নাম হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাজিররা যেভাবে আপনাকে আশ্বাস দিল, যেভাবে আপনাকে সাহায্য জোগায় দিল, আমাদের পক্ষ থেকে বক্তব্য হলো আপনি কোথায়, কিভাবে আমাদেরকে যুদ্ধ করতে বলবেন, আপনি কোন সমুদ্র পাড়ি দিতে বলবেন, আমরা সাহাবায়ে কেরাম আপনার মহব্বত আর ভালোবাসায় ওই জায়গায় গিয়েই যুদ্ধ করতে রাজি আছি, আমরা আপনাকে যুদ্ধের ময়দানে একা ফেলে আসবো না। এখন বলেন মুসলমান, জামালপুরের মুসলমান, বলেন তো দেখি, মুসা আলাইহিস সালামের জাতি যে বক্তব্য দিল, আমাদের নবীর উম্মত যে বক্তব্য দিল, এই বক্তব্যের ভিতরে ব্যবধান কি 19 আর 20 না 1 আর 20? বুঝেন না আপনারা? 19-20 না 1 আর 20? 1 আর 20 কি 20? 1 আর 20। কারণ 19-20 তো একদম কাছাকাছি। যদি আমরা উদাহরণ দেই, এবার মুসা আলাইহিস সালামের উম্মতের অবস্থান আমরা এখানে বসে দেখব, আমাদের নবীর উম্মতের অবস্থান হলো আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আপনার মহব্বতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করব। আপনি নবীকে আমরা যুদ্ধের ময়দানে একা রেখে যাব না। এই হলো আমাদের নবীর অবস্থান, নবীর উম্মতের অবস্থান। তাহলে বুঝলেন তো আমাদের নবীর উম্মতেরা নবীকে কতটা ভালোবাসে, বুঝতে পারছেন? আরো কিছু উদাহরণ দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, ঘোষণা করলেন কোন বালেগ পুরুষ বাড়িতে থাকতে পারবে না, সবাই এই জিহাদে যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি প্রস্তুতি নিলেন। একজন মহিলা সাহাবী আসলো। হ্যাঁ, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা যারা আছেন একটু ভালো করে শুনেন। এখানে একজন মহিলা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতো এখান থেকেই অনুমান করতে পারবেন আপনি আল্লাহর নবীকে কতটা মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করলেন, কোন বালেগ পুরুষ যেন তার বাড়িতে অবস্থান না করে, যুদ্ধের ময়দানে যেন চলে আসে। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে এই মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা, মাত্র 12 কিংবা 13 মাস বয়স হবে, এমন একটা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে আয়েশা হাজির হয়ে গেলেন। নবীকে ডাক দেয়া বললেন, নবী, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার একজন বড় সন্তান ছিল, ওই সন্তানটাও যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। ও নবী, আমার আর কোনো সন্তান নাই, প্রাপ্তবয়স্ক কোনো সন্তান আমার নাই। এই যে দুধের বাচ্চা, আমি চাই আমার এই ছোট্ট বাচ্চাটাও যুদ্ধের ময়দানে যাক, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করুক, এটাই আমার দিলের তামান্না। ও নবী, আপনি আমাকে ফিরায় দিবেন না, দুধের বাচ্চাটাকে আপনি ফেরত পাঠাবেন না। এ মুসলমান, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা, এই ছোট্ট বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করব? আমি যুদ্ধ করব নাকি আমি এই ছোট্ট বাচ্চাটাকে সামলাবো? আমি নিজেকে সামলাবো নাকি তোমার বাচ্চাটাকে আমি সামলাবো? মহিলা জবাব দিয়ে বলেন, পর্দার অন্তরালের মা, একটু ভালো করে বুঝো মহিলা কি জবাব দেয়। মহিলা নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনাকে উদ্দেশ্য করে দূর থেকে যখন তীর নিক্ষেপ করবে, তীর আইসা আমার সন্তানের বুকের ভিতরে লাগবে, পিঠের ভিতরে লাগবে, আমার সন্তান শাহাদাত বরণ করবে। ও নবী, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন, কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনাকে উদ্দেশ্য করে তরবারি চালাবে, যখন তরবারি দ্বারা আঘাত করতে চাইবে, নবী, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে তীরের তরবারির সামনে দাঁড় করায় দিবেন, ডাল হিসাবে ধরবেন, আমার ছোট্ট বাচ্চা 2 টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, আপনি নবী বেঁচে যাবেন। আমি মহিলা এটাই চাই, আমি মহিলা সহ্য করতে পারবো না আপনার শরীরের ভিতরে কাফের মুশরিক বেঈমানের পক্ষ থেকে একটা ফুলের টুকা লাগবে, আমি মহিলা এটা সহ্য করতে পারবো না। আর একটু আস্তে কইরা কোন,
আপনারা কথাই কন না যে, জোরে কন সুবহানাল্লাহ। বাড়ির থেকে নিয়ত করে আসছেন নাকি? যাই হোক সুবহানাল্লাহ কইতাম নাকি কন না? এই নিয়ত করলে হবে না। এখান থেকে জোরে জোরে সুবহানাল্লাহ বললে অনেক ফজিলত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জোরে বলার অনেক ফজিলত বর্ণনা করেছে। তার ভিতরে একটা ফজিলত হইল শয়তান তত দূর পর্যন্ত লুকাবে, পালায়া যাবে যতদূর পর্যন্ত আপনার আমার কণ্ঠের আওয়াজ পৌঁছবে। এজন্য জোরে বলতে পারবো না সুবহানাল্লাহ? তাহলে একজন মহিলা সে চায় যে আপনার শরীরের ভিতরে কাফের আঘাত করবে, আমি মহিলা জিন্দা থাকতে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। একজন মহিলা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন বলেন তো মুসলমান? বাবা তার সন্তানকে যত ভালোবাসে, সন্তান কি বাবাকে ততটাই ভালোবাসে না কম ভালোবাসে? বুঝেন নাই আপনারা? একজন বাবা তার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, যতটা মহাব্বত করে ভালোবাসে, এতটা মহাব্বত কি একজন ছেলে তার বাবাকে বাসে? বাসে? বাসে। বাবা তার সন্তানকে অবশ্যই বেশি ভালোবাসে। কিন্তু আমরা এখন একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাবো, দেখবেন একজন বাবা আমাদের নবীকে কতটা ভালোবাসতো আর তার সন্তানকে কতটা ভালোবাসতো। দুইজন সাহাবী মুসলমান হয়েছেন, একজন হলো বাবা, আরেকজন হলো সন্তান। বাবা আগে মুসলমান, ছেলেটা পরে মুসলমান। তো দুইজন একদিন খাবার প্লেটে বসে বসে গল্প করে। ছেলে ডাক দিয়া বলে, বাবা অমুক যুদ্ধের ভিতরে আমি আপনাকে সামনে পাইছিলাম, আমি ছিলাম কাফের, আপনি ছিলেন মুসলমান। ও বাবা, আমার একটা সুযোগ ছিল, আমি যদি চাইতাম আপনার গর্দানটা আমি আলাদা করে দিতে পারতাম, কিন্তু আপনি তো আমার জন্মদাতা বাবা, এজন্য আমি আপনাকে আঘাত করি নাই, আপনাকে আমি হত্যা করি নাই। এ মুসলমান ভালো করে বুঝেন বাবা কি জবাব দেয়। বাবা ডাক দেয়া বলে, ছেলে ওই যুদ্ধের ময়দানে যদি আমি বাবা এমন একটা সুযোগ পাইতাম, তোমাকে যদি হত্যা করার সুযোগ আমার আসতো, আমি বাবা তোমার দেহ থেকে গর্দান আলাদা করতে আমি বাবা এক সেকেন্ডও চিন্তা করতাম না। বাবার কি জবাব এটা বুঝলেই বুঝে আসবে মুসলমান। বাবা জবাব দিলেন, একমাত্র কারণ হলো তুমি ওই যুদ্ধের ময়দানে ছিলা কাফের, আমার নবীর দুশমন তুমি ছিলা। যে ব্যক্তি আমার নবীর দুশমন হয়ে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আসবে, সে যে কেউ হতে পারে, আমি বাবা আমার বাবা হইলেও আমি তার গর্দান আলাদা করতে এক সেকেন্ড চিন্তা করতাম না। আমার সন্তান হইলেও ওই সন্তানের গর্দান আলাদা করতে আমি বাবা এক মুহূর্তও চিন্তা করতাম না। তাহলে বলেন, বাবা তার সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবেসেছেন? একটু জোরে বলেন, কাকে বেশি ভালোবেসেছেন? নবীকে বেশি ভালোবাসতেন। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটা জিহাদের ঘটনা আছে এমন, জিহাদের নাম হলো মুতার যুদ্ধ। বলেন সবাই, কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। এই যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য বড় কঠিন একটা যুদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা বাহক দিয়া রোম পারস্যের বাদশার কাছে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু রোম পারস্যের বাদশা আল্লাহর নবীর বার্তা বাহককে হত্যা করল। রাসূল সাথে সাথে বায়াত নিলেন সংবাদ পাওয়া মাত্রই যে আমরা রোম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। রাসূলের সৈন্যবাহিনী, সেনাবাহিনী, মুজাহিদের সংখ্যা ছিল মাত্র 3000। বলেন কয় হাজার? মাত্র 3000। অপরপক্ষে এই কাফের রোম পারস্যের বাদশার সৈন্যবাহিনী, সেনাবাহিনী ছিল এক বর্ণনা 1 লক্ষ, আরেক বর্ণনা হলো 2 লক্ষ। এবার বলেন মুসলমান, 1 লক্ষের জায়গায় যদি মাত্র 3000 সৈন্যবাহিনী একত্রিত হয়, এটা কি গণনা করা যায়? গণনায় আসে? গণনাই তো করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নিজে যান নাই, পাঠাইছেন এক এক করে 3 জন সাহাবীকে সেনা প্রধানের জিম্মাদার বানায় আল্লাহর নবী জিহাদের ময়দানে পাঠাইলেন।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাকে ডাক দিলেন নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেস। 2 নাম্বার হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর নবী ঘোষণা করলেন সে যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে সর্বপ্রথম সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবে যায়েদ। যায়েদ যদি শাহাদত বরণ করে তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবেন। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবেন। মুসলমান একটু বুঝে শুনে বলেন তো, আল্লাহর নবী একজন করে 3 জনকে সেনাপ্রধানের জিম্মাদার বানাইলেন, সেনাপ্রধান বানায়া দিলেন। এ মুসলমান, এরপরে রাসূল বলে দিয়েছেন এই 3 জন যদি শাহাদত বরণ করে তোমরা নিজেরা একজন সেনাপ্রধান বানায়া নিবা। বুঝে থাকলে বলেন মুসলমান, এই 3 জন সাহাবী বাড়িতে কি আর ফিরে আসবে? আপনাদের কি মনে হয় ফিরে আসবে? এই 3 জনের একজনও ফিরে আসবে না। সাহাবায়ে কেরাম এটা ভালো করেই জানতেন, ভালো করেই বুঝতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ও যায়েদ, ও জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। ও মুসলমান, যায়েদ ছিল আল্লাহর নবীর পালক পুত্র। আল্লাহর নবীর পালক পুত্র হওয়ার পিছনে একটা ঘটনা আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছিলেন, যায়েদকে হাদিয়া আল্লাহর নবীর কাছে দিয়েছিলেন। আল্লাহর নবী একদিন মক্কাতে অবস্থান করেন। যায়েদ তো অনেক আগেই বাড়ির থেকে হারায়া গেছে। যায়েদের মা বাবা হজ করার জন্য যখন মক্কাতে আসেন, আয়েশা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যায়েদ দাঁড়ানো। মা বাবা ডাক দিয়া বলে, যায়েদ, কতদিন হয়ে যায় তোমার কোনো খবর নাই, খোঁজ নাই, চলো আমাদের বাড়িতে চলে যাই। যায়েদ এবার সিদ্ধান্তহীনতায় ভুগে কি করবেন? মা বাবার সাথে যাবে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের মনোভাব বুঝে বলে দিলেন, যায়েদ, তুমি যদি চাও তোমার মা বাবার কাছেও যাইতে পারো, আর তুমি যদি চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে তোমার মরণ পর্যন্ত তুমি থাকতে পারো। যায়েদ চিন্তা ভাবনা করে জবাব দিলেন, আমি যা কিছু নবীর ঘরে পাই, নবীর ঘরে আমি দেখি, এমন কিছু তো দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। এজন্য যায়েদ আল্লাহর নবীর ঘরটাকে বেছে নিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর যায়েদের হাতটা ধরে কাবার চত্বরে গিয়ে আলান করে দেয়, এ মক্কাবাসী শোনো, এতদিন পর্যন্ত তোমরা যায়েদকে মুহাম্মদের গোলাম বলে ডাকতা, আজকের পর থেকে তোমরা মুহাম্মদের গোলাম বলে ডাকবা না। আজকের পর থেকে যায়েদকে তোমরা মুহাম্মদের বেটা বলে ডাকবা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদের বেটা বানায় নিলেন আল্লাহর নবী। যায়েদ বললেন, যায়েদ তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যায়েদ বলেন, ও নবী আমার তো মা নাই, আমার বাবা নাই, এই মক্কা মদিনায় তো কেউ নাই, আপন বলতে কেউ নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা। ও নবী, ছোট্টকাল থেকে আপনার ঘরের ভিতরে আমি বড় হয়েছি, ভুল করে থাকলে, বেয়াদবি করলে আপনি আমাকে মাফ করে দিবেন। যায়েদ বিদায় নিয়ে নিলেন। জাফর চলে গেলেন বাড়িতে বিদায় নেওয়ার জন্য। ও মুসলমান, জাফর বাড়ির দরজায় দাঁড়ায়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার বিদায় দে, যুদ্ধের ময়দানে যাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী একটু ঘরের ভিতরে যদি আসতেন আপনাকে এক নজর আমি দেখতাম। জাফর ডাক দিয়ে বলে, বিবি ঘরের ভিতরে গেলে তোমার প্রতি একটা মায়া লাগবে, মায়ার কাজ করবে, আমি নবীর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারবো না, এজন্য আমি ঘরে যাব না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী বাহিরে একটু দাঁড়ান, আমি আপনার পাশে আপনার কাছে একটু সময় বসতে চাই। জাফরের বিবি বাহিরে চলে আসলেন। বিবি স্বামীর পাশে বসে আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া আল্লাহকে ডাক দেয়া বলেন, মালিক, আমার
স্বামী যুদ্ধের ময়দানে যায়, আমি আমার স্বামীকে আপনার কাছে আমানত দিয়ে দিলাম। ও আল্লাহ, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া আপনি আমার কুলে ফিরাইয়া দিবেন। জাফর নিজের তরবারিটা বের করে তরবারি উল্টা পিঠ দিয়ে বিবির হাতের ভিতরে আঘাত করে, আর ডাক দেয়া বলে, বিবি তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলাম, তোমার কষ্ট লাগছে নাকি, ব্যথা পাইছো কিনা, তোমার শরীর কাটছে কিনা, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে কিনা, রক্ত বের হয়েছে নাকি? বিবি ডাক দেয়া বলে, স্বামী উল্টা পিঠ দিয়ে আঘাত করলে তো কাটবে না, রক্ত বের হবে না, এটা আপনি যতই আঘাত করেন না কেন। জাফর ডাক দেয়া বলে, বিবি একটা কথা ভালো করে মনে রাখো, তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলে যেমন হাত কাটে না, রক্ত বের হয় না, ঠিক তেমনি তুমি যদি কিয়ামত পর্যন্ত আমাকে গাজী হয়ে ফিরানোর দোয়া যদি আল্লাহর কাছে করো, আল্লাহ তোমার দোয়া একবারের জন্য কবুল করবে না, একবারের জন্য কবুল করবে না। কারণ হলো আমার নবীর ফয়সালা হলো আমি জাফর জিহাদের ময়দানে যাব, আর সেখানে গিয়ে আমি শাহাদাত বরণ করব। বলেন মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা নবীর কথাকে কতটা বিশ্বাস করতেন, কতটা বিশ্বাস করতেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। মুসনাদ আহমদ শরীফের বর্ণনা এসেছে এমন, আল্লাহর নবী একদিন তার মেম্বারে বসে বসে গল্প করতেছিলেন, ঘটনা শুনাইতেছিলেন, বয়ান করতেছিলেন এভাবে, যেমন একটা সময় আসবে যেই সময়ে মুসলমানরা একটা বড় বাদশার সাথে, ক্ষমতাদার বাদশার সাথে যুদ্ধ জিহাদে লিপ্ত হবে, মুসলমানরা ওইখানে বিজয় অর্জন করবে। বিজয় অর্জন করার পরে মুসলমানেরা গনিমতের মাল যখন বন্টন করতে থাকবে, ঠিক ওই মুহূর্তে বাদশার একজন মেয়ে কালো ঘোড়ার উপরে সোয়ার হয়ে সাদা পোশাক পরিধান করে পাহাড়ের দিক থেকে ধুলা উড়াইতে উড়াইতে আসবে। বলেন মুসলমান, এই যেতটুকু হাদিস শুনাইলাম, রসুল কি একবারের জন্য বলছে কবে যুদ্ধ হবে? বলছে এটা একবারও বলে না। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল তো আপনি সবার ভিতরে যে যতটুকু পাবে, যতটুকু তার বন্টনে আসবে আপনি দিয়ে দিবেন, কিংবা যার জামানায় যুদ্ধ হবে সে দিয়ে দিবে, কিন্তু আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার বন্টনে ওই বাদশার মেয়েটাকে আমার বন্টনে গনিমতের মাল হিসাবে দিয়ে দেন। রসুল বললেন, ঠিক আছে যাও, আমি তোমাকে ওই বাদশার মেয়েটাকে তোমার গনিমতের মাল হিসাবে দিয়ে দিলাম। রসুলের ইন্তেকাল হইল, আবু বকরের খেলাফত জামানা চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে আইসা এই যুদ্ধ হইল। সবাই যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে গনিমতের মালগুলো সংগ্রহ করতে আসছে, সবাই যখন ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে ওই সাহাবী তাকায় আছেন পাহাড়ের দিকে। আরেকজন সাহাবী এসে ধাক্কা দেয়, এই মেয়ে, সবাই গনিমতের মাল নেয় আর তুমি এই দিকে করে কি দেখতেছ, পাহাড়ের দিকে কি কি খোঁজো, ওই দিকে তাকায় আসো কেন? বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, এটা অবশ্যই অবশ্যই এই ঘটনা ঘটবে। একজন বাদশার মেয়ে ওই পাহাড়ের দিক থেকে আসবে, ওইটা আমার গনিমতের মাল হিসাবে থাকবে, এই জন্যই আমি পাহাড়ের দিকে তাকায় আছি। কিছুক্ষণ পরে দেখা গেল ওই মেয়েটা কালো ঘোড়ার উপরে সোয়ার হয়ে সাদা পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কথাকে কেমন বিশ্বাস করতেন। রসুলের কোনো কথা মিথ্যা? আপনাদের কি মনে হয় কোনো কথা মিথ্যা? রসুলের কোনো কথা দুর্বল? রসুলের কোনো কথা দুর্বল? কোনো কথাই মিথ্যা নয়, কোনো কথাই দুর্বল নয়। যাই হোক, এরপরে একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বন্টন করে দিয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী প্রমাণের ভিত্তিতে গনিমতের মাল হিসাবে ওই মেয়েটাকে ওই সাহাবীকেই দিয়ে দিয়েছেন। বুঝাইতে চাইলাম সাহাবায়ে কেরাম রসুলের কথাকে এতটাই বিশ্বাস করতেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কিতাবের বর্ণনা হলো মুসলমান এমন, তার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা ছিল। এই 3টা বাচ্চা বারবার দৌড়ে এসে বাবার কপালের ভিতরে চুমু দেয়, গালে মুখে চুমু দেয়, আর বলে, বাবা আপনি তো যুদ্ধের ময়দানে চলে যান, শুনেছি আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন না, আপনি আমাদেরকে কার জিম্মায় রেখে যান? জাফর ডাক দিয়া বলেন, ও সন্তানেরা শুনো, যেই নবীর মায়ার
ভালোবাসায় আমি যুদ্ধের ময়দানে জীবন দিতে যাই, শাহাদত বরণ করতে যাই। তোমরা যখন বড় হবা ওই নবীর আদর্শে, নবীর দিন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য তোমরাও শাহাদত বরণ করবা। এটাই আমার জীবনের শেষ ওসিয়ত। হে মুসলমান, জাফর চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা মাত্র নতুন বিবাহ করেছেন, সকালবেলা বিবাহ করে নিয়ে এসেছেন। দুপুর বেলায় যখন যুদ্ধের ফায়সালা হয়ে যায়, নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাড়ির ভিতরে প্রবেশ করে না, গেটের ভিতরে দাঁড়ায়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমি যুদ্ধের ময়দানে যাই, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী সকালবেলা আমার বাবা আপনার হাতে হাতটা রেখে আপনার হাতে উঠায়া দিলেন, আপনার জিম্মায় এই বাড়িতে পাঠায়া দিলেন। আমি আপনাকে ভালো করে এক নজর আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে ভালো করে দেখেন নাই, পরিচিত আমরা এখনো পর্যন্ত হইতে পারি নাই। ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শাহাদত বরণ যদি করেন আর তো কোনোদিন দেখা হবে না। আমি আপনাকে এক নজর দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে আপনাকে আমি চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বললেন, বিবি আমি যদি ঘরের ভিতরে যাই তোমার চেহারা দেখলে বড় মায়া লাগবে, শয়তান আমাকে ওয়াসওয়াসার ধোঁকা দিতে পারে। ও বিবি, এজন্য আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। আমি যদি শাহাদত বরণ করি তুমি ধৈর্য ধারণ করবা। ও বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ অবশ্যই তোমাকে আর আমাকে একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রওয়াহা যুদ্ধের ময়দানে চলে গেলেন। হাদিসের বর্ণনা হলে এমন, আল্লাহর নবী মেম্বারে বসে বসে জিহাদের ময়দানের বর্ণনা দেন। এই তো যায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলো। জাফর কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জাফর যখন যুদ্ধ করতে যায়, কাফের মুশরিক বেঈমানেরা জাফরের বাম হাতটা কেটে দিলেন, পতাকা এবার ডান হাতে উঠায় আনিছে, ডান হাতটাও কেটে দিয়েছেন, পা দ্বারা আঁকড়ে ধরেছেন, পা কেটে দিয়েছে, এরপরে মুখ দ্বারা আঁকড়ে ধরেছেন, গর্দানটা আলাদা করে দিয়েছে দেহ থেকে। এরপরেও জাফর দ্বীনের পতাকা, ইসলামের পতাকা, কালেমা খচিত পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর নবী মেম্বারে বসে 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 এই জিহাদের বর্ণনা দেয়। এই তো এভাবে জিহাদের ময়দানে ঘটনাগুলো ঘটতেছে। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জিহাদের পরে আমরা যখন জাফরের লাশটা যখন আমরা নিয়ে আসলাম, তার বডিটা যখন দেখলাম, আমরা তাকায়া দেখি জাফরের শরীরের ভিতরে তরবারির আঘাত ছিল মোটামুটি 42টা। কয়টা? জোরে কোন? 42টা। সামনের দিক সবগুলো আঘাত ছিল সামনে। এর মানে হইল যুদ্ধের ময়দানে সামনের দিকে আঘাত পাওয়া, এর মানে হলো বীরের বেশে যুদ্ধের ময়দানে সে জিহাদ করেছিল, যুদ্ধ করেছে, পিছপা হন নাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহাও শাহাদত বরণ করলেন। খালিদ ইবনে ওয়ালিদকে জিহাদের ময়দানে সেনাপ্রধান বানানো হলো। বলেন মুসলমান, এই ঘটনার দ্বারা আমি বুঝাইতে চাইলাম, এই যে সাহাবায়ে কেরাম রসুলের সিদ্ধান্তকে মেনে নিশ্চিত মরণ জানার পরেও জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলেন। বলেন তো দেখি কার ভালোবাসায়? রসুলের ভালোবাসায়। কার ভালোবাসায়? এই আওয়াজ মানি না, জোরে কোন কার ভালোবাসায়? সামনে নির্বাচন করবেন তো আপনারা, নাকি নির্বাচন করবেন? এই আওয়াজে আপনারা মিছিল করলে হবে? এই আওয়াজে মিছিল করলে আপনাদের তো চানাচুর বিস্কিট কিছুই খাওয়াবে না, কেউ কিছু খাওয়াবে না। বলেন কার ভালোবাসায়? রসুলের ভালোবাসায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিল, ছোট্ট সাহাবী, নাম হলো হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? তলহা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসবেন, এই সংবাদ যখন মদিনাতে পৌঁছলো, মদিনার নারী পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই প্রতিদিন সকালবেলা ওই রাস্তায় দাঁড়ায় থাকে, রসুল আসবে, রসুলকে এক নজর দেখবে, এজন্য সবাই অপেক্ষায় থাকে।
একদিন রসুল আসলেন। রসুল যখন আগমন করলেন আবু বকর সাথে, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হইল আবু বকর এবং রসুলের বয়স কিন্তু প্রায় কাছাকাছি ছিল। প্রায় কি ছিল? কাছাকাছি। বর্ণনা হলো এমন যে মাত্র 3 বৎসরের ব্যবধান। কয় বৎসরের ব্যবধান? 3 বৎসরের ব্যবধান ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন যখন একই সাথে দুইজন। তো সাহাবায়ে কেরাম, ওই যারা দেখেন নাই রসুলকে, এখন তার ইন্টারনেটের জামানা নেই, বক্তার নাম দেখলেই তো আমরা আগে কোথায় সার্চ দেই, ইউটিউবে সার্চ দিয়ে দেখি বক্তা বয়ান করে কেমন, চিনি কিনা। কিন্তু ওই জামানায় তার ইন্টারনেট নাই, দেখেন নাই রসুলকে। এই জন্য চিন্তায় পড়ে গেছেন কে আবু বকর আর কে আল্লাহ রসুল। চিনে না, কারণ কি? কারণ হইল আল্লাহর নবী যেভাবে হাঁটে আবু বকর ওই একইভাবে হাঁটে। আল্লাহর নবী যেভাবে বলে আবু বকর একইভাবে বলে। আবু বকর যেভাবে চলে, আল্লাহর নবী যেভাবে চলে আবু বকর একইভাবে চলে। এই জন্য ব্যবধান করা শক্তি ছিল না। হঠাৎ একটু ময়লা লাগছে রসুলের মাথায়, আবু বকর জামাটা দিয়ে রসুলের কপালটা যখন মুছে দিছেন তখন বুঝতে পেরেছে এটাই রসুল হবে। ছোট্ট সাহাবি, সে তো অপেক্ষায় আছে, ভিড় পড়ে গেছে রসুলকে এক নজর দেখার জন্য। এই বাচ্চা সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ, মাত্র 7-8 বছর বয়স হবে। ছোট্ট সাহাবী দৌড় দিয়ে রসুলের সামনে চলে গেছেন, চিপায় চাপা দিয়ে রসুলের সামনে গিয়ে রসুলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট সাহাবী বলেন, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী মজা করে বললেন, সাহাবী তাই নাকি? তুমি কি আমাকে সত্যি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? বললেন, হ্যাঁ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবী বলেন, মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না, দুনিয়ার মানুষ পরীক্ষা নেয়, আমি নবীও তোমাকে পরীক্ষা নিতে চাই। ও মুসলমান, ছোট্ট সাহাবী দেখেন কি বলেন। ছোট্ট সাহাবী নবীকে ডাক দেয়া বলেন, মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ ফালা আসি লাকা আমরা। ও নবী, আপনি আমাকে আদেশ করুন, আপনার যা ভালো মনে চায়, যা আপনি পছন্দ করেন, এমন একটা বিষয়ে আমাকে আদেশ করুন। আমি সাহাবী ছোট্ট হইলেও আপনার ওই আদেশটা 100% অবশ্যই আমি পুরা করব। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মানুষ এই কথা বলল। রসুল নিজের পকেট, নিজের ওই কোমরে বাঁধা তরবারিটা বের করে ছোট্ট সাহাবীর হাতে তুলে দেয়, দিয়ে বললেন, ইজহাব ফাকতুল আবাকা, যাও, তোমার বাবা তো তোমার সামনেই দাঁড়ানো, তুমি তোমার বাবার গর্দানটা আমি নবীর হুকুমে তোমার বাবার গর্দান দেহ থেকে আলাদা করে দাও। এই হুকুম করছেন মুসলিম। ছোট্ট সাহাবী এক মুহূর্ত দেরি করে নাই, তরবারি নিয়ে দৌড় দিছে, বাবার গর্দানটা আলাদা করে দিবে। ও মুসলমান, যখন তরবারি বাবার শরীরের ভিতরে, গর্দানের ভিতরে লাগাইতে যাবে, আমার নবী ডাক দেয়া বলেন, ছোট্ট সাহাবী তালহা, আমি নবী দুনিয়াতে আগমন করেছি বাবার সন্তানের ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য নয়, স্বামী আর স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য আমি তো দুনিয়াতে আগমন করি নাই, বরং সন্তান আর বাবার ভিতরে সুসম্পর্ক কায়েম করার জন্যই তো আমি দুনিয়াতে আগমন করেছি। তালহা, তুমি পাশ করেছো। ও মুসলমান, এটা তো ছোট্ট ঘটনা। এই তালহা বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন না, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল, ও নবী, আপনার ছোট্ট সাহাবী তালহা বড় অসুস্থ। আল্লাহর নবী দেখতে আসলেন। আল্লাহর নবী তালহার চেহারা দেখে বুঝতে পেরেছেন তালহা দুনিয়াতে আর বেশি সময় দুনিয়াতে থাকবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এখানে ভালো করে বুঝবেন মুসলমান, ছোট্ট সাহাবী রাসূলকে কতটা ভালোবাসতো, এটাই বোঝানোর জন্য এই ঘটনাটা আপনাদেরকে শোনাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আইসা নবী তার মা বাবার কাছে বলে গেলেন, ও মা, ও বাবা, তোমাদের বাচ্চা তালহা দুনিয়ার জমিনে আর
বেশি সময় থাকবে না, তলহা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি নবীকে সংবাদ দিবা, আমি নবী তলহার জানাজা করব, আমি নবী তলহার দাফন কাফনটাও আমি নবী করব। সুবহানাল্লাহ বলেন। কি কইলেন? যে দাফনও করব, জানাজাও করব। এটা সৌভাগ্যের বিষয় না? আপনারা কি বলেন, সৌভাগ্যের বিষয় না? বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কানে 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 যখন এই সংবাদটা বলে দিলেন, বাবার কানে কানে বলে দিলেন, তলহা বুঝতে পেরেছেন নবী মনে হয় গোপন কোনো বিষয় জানায়া গেলেন। এই জন্য তলহা মাকে ডাক দিয়ে বলেন, মা ও বাবা, আমার নবী কি বলে গেল আমাকে একটু শোনাও। মা বলতে চায় না, বাবা বলতে চায় না। তলহা যখন ভালো করে ধরলেন, একেবারে অন্তিম মুহূর্ত, মুমূর্ষু অবস্থা, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এবার মা ডাক দিয়া বলে, তলহা রে, আমার নবী আমাদেরকে বলে গেলেন তুমি যদি ইন্তেকাল করো, বেশি দিন তুমি হায়াত পাবা না, বেশি সময় তুমি হায়াত পাবা না, তুমি যদি মরে যাও, আল্লাহর নবী তোমার কাফন দাফন করবে, তোমার জানাজাটা পড়বে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খুশি হয় নাই। আল্লাহর নবীর এই ছোট্ট সাহাবী মা আর বাবাকে ডাক দিয়া বলেন, মা ও বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই, তাহলে নবীকে তোমরা সংবাদ পৌঁছাবা, নবী আসবেন, কাফন দাফন করে চলে যাবেন। আর যদি আমি রাত্রে বেলায় মারা যাই, সাবধান, খবরদার, আমার নবীকে তোমরা আমার মরণের সংবাদ জানাবা না, তোমরা নিজেরাই কাফন আর দাফন করে দিবা। এই কথা বললেন ছোট্ট সাহাবী। যখন এই কথা বলছে, মা আর বাবা বলে, এত বড় সৌভাগ্যের বিষয় কে হারাইতে চায়? তুমি কেন বারণ করো, নিষেধ করো কেন? তোমার তো এটা সৌভাগ্যের বিষয়। ছোট্ট সাহাবী মা আর বাবাকে ডাক দিয়ে বলেন, ও মা, ও বাবা, তোমরা তো ভালো করে জানো আমার নবী যে রাস্তায় আমার বাড়িতে প্রতিদিন আসে, বা যে সময় দরকার পড়ে, প্রয়োজনের সময় আমার বাড়িতে আসে, আসার সময় আমার নবী কাফেরের বাড়ি অতিক্রম করে আসে। আমার নবী যদি রাত্রেবেলায় জানাজা করার জন্য আমার কাছে আসে, আমাকে জানাজা দাফন কাফন করার জন্য যদি আসে, রাত্রেবেলায় আসার সময় ওই কাফের, ওই মুশরিক বেঈমানেরা আমার নবীকে আঘাত করতে পারে, আমার নবীকে রক্তাক্ত করতে পারে, আমার নবীকে হত্যা করতে পারে। আমি তলহা যার জানাজা পড়ার জন্য নবী আসবে, এই তলহার জানাজা পড়তে আসার সময় যদি নবী আঘাতপ্রাপ্ত হয়, নবী যদি কষ্ট পায়, আমি তলহা মরে গিয়েও কবরে শান্তিতে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান কেমন ভালোবাসতেন? বলেন কেমন ভালোবাসতো? কম না বেশি? বেশি ভালোবাসতো এই ছোট্ট মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ওই দিনের অবস্থাটা কি ছিল, আর আমরা কেমন ভালোবাসি, এটা শেষের দিকে গিয়ে ইনশাআল্লাহ বলবো। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, মদিনার ভিতরে এলান হইল, কে কোথায় আছো শোনো, মুহাম্মদ তো দুনিয়ায় নাই, আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। ও মুসলমান, একটু ভালো করে বুঝেন। এক সাহাবী খেজুর পাড়ার জন্য গাছের ভিতরে উঠছেন, খেজুর পারবেন, এমন সময় সংবাদ যখন তার কানে পৌঁছলো, ওই সাহাবী খেজুর গাছে থেকে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, ও আসমানের মালিক, যেই চোখ দিয়ে নবীকে দেখতাম, যেই চোখ দিয়ে নবীকে দেখে আমার অন্তরটাকে শীতল করলাম, শীতল করতাম, ওই নবী আজকে খবর পাই নবী আর দুনিয়ায় নাই। ও আল্লাহ, যেই নবী দুনিয়ায় নাই,
যে চোখ কোনোদিন নবীকে দেখতে পারবে না, ও আসমানের মালিক আপনি আমার এই চোখ দুটাকে বন্ধ বানায়া দেন। এই চোখ দিয়ে আমি আমার বিবিকেও দেখতে চাই না, আমার সন্তানটাকেও আমি দেখতে চাই না, আমার মা বাবাকে দেখতে চাই না, কারণ এই চোখ আজকের পরে কোনোদিন নবীকে দেখবে না। ওই চোখ আপনি বন্ধ বানায়া দেন। আর জুড়ে বলেন, বলেন মুসলমান কম ভালোবাসা থাকলে এমন দোয়া করবে না বেশি ভালোবাসা থাকলে? বেশি ভালোবাসা থাকলে। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তো তরবারি নিয়ে ঘুরে, আর মদিনার ভিতরে এলান করে দেয়, সাবধান, যে বলবি আমার নবী দুনিয়ায় নাই, আমি ওমর তার গর্দানটাকে আলাদা করে দিব, আমি তাকে হত্যা করব। ও মুসলমান, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। কিছুদিন পরেই আল্লাহর নবীর একজন পাগল সাহাবী, নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো নাম কি? একটু জোরে কোন। ঘুমে ধরছে আপনাদের? আল্লাহর নবীর পাগল সাহাবী হযরতে বিলাল, উনি মোটামুটি কাপড় চোপড়গুলো একত্র কইরা একটা ব্যাগের ভিতরে বইরা গাট্টি টুপলা বান্দা আবু বকরের কাছে আইসা বলে, আবু বকর বিদায় দেন, আমি বিলাল মদিনায় আর থাকবো না। আবু বকর ডাক দিয়া বলে, বিলাল তোমার কি অসুবিধা, কি তোমার সমস্যা একটু বলো, তুমি মদিনায় কেন থাকতে চাও না, তুমি আমাদেরকে জানাও। আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন তোমার সমস্ত প্রকার ব্যবস্থা করে দিব, সমস্যা সমাধান করে দিব। আবু বকরকে বিলাল ডাক দিয়া বলে, আবু বকর আমার যে সমস্যা, যে ব্যথা, যে কষ্ট, এটা আপনি কেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এই অভাব পূরণ করে দিতে পারবে না। আমি যখন মদিনার মসজিদে নববীর ভিতরে আজান দেই, আজান দেওয়ার পরে আমি যখন রসুলের রওজার দিকে তাকাই, আবু বকর রসুলের রওজার দিকে তাকাইয়া আমি বিলাল সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়, আমার বড় কষ্ট হয় রে আবু বকর, আমি এজন্য মদিনায় থাকবো না। অনেক বুঝাইলেন, বেলাল চলে গেলেন অনেক দূরে। মুসলমান ভালো করে বুঝবেন, মোটামুটি বেলাল 1200 মাইল দূরে চলে গেলেন, ওই সিরিয়ার দামেস্কের ভিতরে বেলাল চলে গেলেন। বেলাল 1 মাস 2 মাস 3 মাস সিরিয়াতে অবস্থান করলেন। একদিন বেলাল স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল মা বালুকা ইয়া বিলাল আল্লাহ তাজুরুনি, ও বেলাল তোমার কি সমস্যা, কি অসুবিধা? বেলাল তোর কি একবারও মনে চায় না আমি নবীর সাথে সাক্ষাৎ করবি, আমি নবীকে একটা বার আজান শোনাবি? বেলাল তোর কি একবারও মনে চায় না? বেলালের ঘুম ভেঙে গেছে। বেলাল আবার চলে আসছেন মদিনার দিকে। যারা হজ করেছেন ভালো করেই জানেন কথা, এখনো পর্যন্ত মক্কা আর মদিনায় তাহাজ্জুদের আজান হয়। কিসের আজান হয়? তাহাজ্জুদের আজান হয়। এ মুসলমান, বেলাল আসতে আসতে মদিনাতে এমন সময় পৌঁছলেন যেই সময়টা হইল তাহাজ্জুদের সময়। বেলাল আল্লাহর পয়গম্বরের রওজার পাশে মাথার কাছে বসে বসে নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আসতে বলেছেন, আমি বিলাল আসলাম। আপনি আজান দিতে বলেছেন, আমি আজান দিতে পারবো না গো নবী, কারণ আপনার নাম যখন আজানের ভিতরে আমি উচ্চারণ করি আমি সহ্য করতে পারি না। আগে আজান দিলে আপনি মসজিদের নববীতে এসে ইমামতির মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করতেন, আমি বিলাল এখন আজান দিলে আপনি তো আসবেন না, ইমামতির মুসল্লায় দাঁড়াবেন না, যে আজান দিলে আপনি আসবেন না ওই আজান আমি বিলাল দিতে পারবো না। ও আল্লাহর নবী, আপনার ইন্তেকালের পরে আপনার মতো আমাকে কেউ এত ভালোবাসে না, কেউ কখনো আমাকে এত ভালোবাসা দিতে পারে নাই। মুসলমান, হাদিসের কিতাবের বর্ণনা হলে এমন, আল্লাহর নবী কালো 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 সাহাবীদেরকে বড় ভালোবাসতেন। কাদেরকে বেশি ভালোবাসতেন?
কালো সাহাবিদেরকে। কেন জানেন? কারণ কালো সাহাবিরা ওই সময়ে মক্কা মদিনাতে কালো মানুষের কোনো দাম ছিল না। আরেকটা বিষয় হইল, এরা তো ছিল গোলামের ঘরে গোলাম, এদের কোনো বংশমর্যাদা ছিল না, এদের কোনো টাকা পয়সা ছিল না, এরা তো ছিল কালো হাবশি গোলাম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালো কালো সাহাবিদেরকে বেশি ভালোবাসতেন, যাতে করে ওদের মন না ভেঙে যায়, এরা যেন ইসলাম থেকে দূরে সরে না যায়। এজন্য রাসূল কালো কালো সাহাবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন।